আমি ৫,০০০ ৬,০০০ পিস সিঙ্গারা বানাই, তারপরেও শর্ট হয়। এখন আমি দিতে চাহিদা মিটাতে পারছি না। প্রথম দিন আমার ৫০০ গেল, তারপরে ১,০০০ গেল, তারপরে ১৫০০ গেল, এখন মোটামুটি ৫,০০০ বানালেও শর্ট হয়। এখন মনে করেন আল্লাহর রহমতে অনেক মানুষ আসে। আমি এই দোকান দিয়েছি এই চলতি মাসের ১ তারিখে, সিঙ্গারা পেজি চালু করছি ১৫ তারিখ থেকে। এখন আমার ৫,০০০ ৬,০০০ পিস যায়, দিন হলো ৭,০০০ ৮,০০০ টাকা বিক্রি করতেছি। খুবই ভালো লাগে, আনন্দে বুকটা ভরে যায় আমার। অনেক জায়গা থেকে ছেলে পেলে আসে, এমন অবস্থা আমি দিতে পারি না, সবাই হাতে হাতে পেলেন নিয়ে কয় চাচা আমি আগে যাচ্ছি, আমি আগে যাচ্ছি, আমাকে দেন আমাকে দেন। এইভাবে একটা কারাকারি পারাপারি করে তারা। আমি সুন্দরভাবে তাদেরকে সুন্দর করে বাপ ডাকে বুঝে দাঁড়িয়ে থাকে, যদি কারো চাহিদা থাকে ১০০ পিস খাওয়ার, আমি বসে থেকে সময় নিয়ে তাদেরকে ১০০ পিসও দিয়ে দেই। অনেকেই এখনো বলে যে জমি কয় শতক বিক্রি করছিস, কয় বিঘা আছে, ২.৫ টাকা সিঙ্গারা বেচে কত টাকা লস করতেছিস, এই ধরনের অনেকেই বলতেছে আর কি। আমার হিসেব তো আমার কাছে আছে, আমি লস না হলেও আমি আসলে থাকবো, হয়তো আমার ওখান থেকে আসবেও কিছু। ছোটবেলায় গ্রামে গ্রামে যায় ওই মনোহারি ব্যবসা করতাম, সেখান থেকে আস্তে আস্তে আমি ওই আমাদের মেরির বাজারে আমি একটা চার স্টল করি, সেখান থেকেই ভাজা পড়া আমার শুরু আর কি। শুধু লসই খাচ্ছি, যেখানেই বলছি লস খাচ্ছি, হয়তো অভিজ্ঞতা ছিল না, ব্যবসার অভিজ্ঞতাটা কম ছিল। তারপরে একখানে আমি কাজ করে অভিজ্ঞতা নিয়ে আসছি আর কি। আমি যে জায়গাটায় দোকান নিছি আর কি, এই জায়গাটা ছোট শ্যামলতলা পান বাজার, এটা ভোর ৫টা থেকে ৯টা পর্যন্ত এই হাটটা চলার পরে এখানে কোনো লোকজন থাকে না, কোনো একটা দোকানও খোলা থাকে না। তো আমি এই জায়গায় পজিশন নিলাম, তো তখন আমি চিন্তা করলাম যে ৯টা পর্যন্ত দোকানদারি করে আমি বাকি সময় কি করব। তো তখন আমি এই দোকানটা একটু ডেকোরেশন করলাম, যারা যতটুকু পারি করে চিন্তা করলাম যে আমি এখন এখানে ৫-১০ তো সবাই বিক্রি করে, আমার কাছে তো আসবে না, তখন আমি এই ২.৫ টাকা না গেলাম আর কি। এটা আমি একটা আমার মনের একটা আবেগ, আনন্দ, আমি যে একটা আনন্দ পাচ্ছি, আমার ক্লান্তি, আমি আজকে এই ১ তারিখ থেকে আজ পর্যন্ত আমি এখানে দাঁড়াচ্ছি, একটানা দাঁড়াচ্ছি, ভোর ৪টায় উঠে সকাল ৯টা পর্যন্ত নাস্তা বিক্রি করার পরে আমি ৯টার থেকে সিঙ্গারা চালু করি ৮টা-৯টা পর্যন্ত। মনের একটা আবেগ যে আমি জনগণকে একটু নিয়ে আসবো এখানে ওয়ান সাইড জায়গার সবসময় যেন মানুষজন আসে, এই জন্যই এটা আমি করছি আর কি। যাই হোক, আমার লস হচ্ছে না, লাভের অংশও বেশি হচ্ছে না। এখানে অনেকজনই আছে, খাটাচ্ছি, তাদেরকে দিয়েতে আমার কি আসছে আমি ওই হিসাবে এখনো করিনি। আমি একটা আনন্দ পাচ্ছি, এটাই আমার কাছে অনেক কিছু। আমার কাছে কোনো পুঁজি ছিল না, মোটা অঙ্কের পুঁজি নাই, আমি পজিশনটা নেওয়ার জন্য একটা লোন করছি আর কি। কঠিন সময় আজ থেকে ২০ বছর আগেই কঠিন ছিল, অভাব ছিল খুব। আমি রিক্সা চালাইছি ঢাকায়, রাজশাহীতে, সে সময় আমার খুব কষ্ট ছিল। আমি কারেন্টের শর্ট খাইছি ৩বার, একবার আমার মৃত্যু ঘোষণাই হয়েছিল, তো আমি সেখান থেকে আল্লাহ আমাকে বাঁচাছে, তো এখন মোটামুটি ওখান থেকে সুস্থ আছি, কিন্তু ভারী কাজ করতে পারি না। মানুষের সঙ্গে নাকি ভালো লাগতেছে, স্বাদ ভালো বলতেছে, সুপারিশ করতেছে, অনেকেই আমার কাউও করতেছে এই স্বাদটা রাখো আর এই ব্যবসাটা ধরে রাখো। এটা অনেকেই ছেলে পেলে এসে বলছে চাচা কি কাকা এটা ধরে রাখেন। আমি মাল আনতেছি, বেচতেছি, যেহেতু পুঁজি নেই, পাশের এক দোকান থেকে বাকি নেই, বেচে কিনে তাক দিয়ে দেই, এই পর্যন্ত আছে। অনেকে অবাক হয়েছে, আজও হচ্ছে। আমি এই মুহূর্তে পলাশবাড়িতে গেছিলাম মাল কেনার জন্য, ওখানে কয়েকজন সমালোচনা করলো যে ভাই আপনি ২.৫ টাকার সিঙ্গারা বেচে কি বাঁচি আছেন, আপনার কি লাভ হচ্ছে? তা আমি এটাই বললাম যে ভাই লাভ তো অবশ্যই সীমিত আছেই, আমি আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, তাহলে আমি এইটুকুই ধরে থাকি, এটাই দেখি আমার এইভাবেই চলুক। শত শত মানুষ আসতেছে, বিক্রি করতেছি, আমি হয়তো আরো শ্রমিক বাড়িয়ে দেবো, এখানে দিয়ে হয়তো আমি একটু রেস্ট নেবো, এসে থাকবো, হয়তো ক্যাশত বসবে, এই একটা আশা আছে। পলাশবাড়ি থেকে ঘোড়াঘাট রোড, শিমলতলা পান বাজার, পলাশবাড়ি থেকে ৫টা টাকা ভাড়া লাগে ভ্যান যোগে আসলে।